হ্যালো বন্ধুরা, আজ আমি বাড়িতে করব কিন্তু আম সুজি। তার জন্য কিন্তু আমি এখানে নিয়েছি 3টে বড় বড় সাইজের আম। এবার আম 3টিকে কিন্তু আমি বটি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু কেটে নিয়েছি। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি আমি, সেটাকে কিন্তু লম্বা লম্বা করে কিন্তু কেটে নেব। ড্রাই ফ্রুটসগুলির মধ্যে নিয়েছি আমি এখানে কাজু, কিশমিশ আর আমন্ড। আর আমগুলিকে কিন্তু আমি মিক্সির জারে দিয়ে দিয়েছি, ভালো করে পেস্ট করে নিয়েছি। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি বেশ খানিকটা সুজি দিয়েছি। সুজিটাকে কিন্তু আমি শুকনো খোলায় কিন্তু খুব ভালো করে কিন্তু ভেজে নেব। তো দেখো সুজিটা আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি একটি পাত্রে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু দুধ দেব। দুধটাকে সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। 10 মিনিট বাদে এই যে সুজিটা দেখুন কি সুন্দর দুধের সঙ্গে মিশে গেছে। আর এদিকে একটি কড়াইতে কিন্তু আমি ঘি দিয়েছি। ঘিয়ের মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দেবো, আমন্ড, কাজু বাদাম আর কিশমিশ। এবার এগুলিকে কিন্তু খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব। ও কাজু, কিশমিশ আর আমন্ডটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ঘিয়ে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর কিন্তু একটি গন্ধ বেরিয়ে গেছে। কিন্তু আমি একটি পাত্রে কিন্তু এই যে আমন্ডগুলিকে কিন্তু তুলে নেব। আর এই যে আমি ঘিয়ের উপরে কিন্তু বেশ খানিকটা চিনি দিয়েছি। চিনিটাকে কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ঘিয়ের সঙ্গে কিন্তু একটু ভেজে নেব। আর কোনো ভয় নেই, একটু দলা পাকিয়ে যাবে। এবার আমি এর মধ্যে কিন্তু একটু দুধ দিয়ে দেবো। দুধের সঙ্গে কিন্তু চিনিটাকে কিন্তু খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে। দেখো দুধের সঙ্গে কিন্তু আমি ঘিটাকে আর চিনিটাকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নেব। তো খুব ভালো করে চিনিটাকে কিন্তু গলিয়ে নিতে হবে। এই যে আমি খুন্তি দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু চিনিটাকে কিন্তু গলিয়ে নিচ্ছি। তো দেখো আমাদের চিনিটা কিন্তু একদম গলে গেছে, দুধের সঙ্গে খুব ভালোভাবে কিন্তু মিশে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো এই যে দুধে ভেজানো যে সুজিটা ছিল সেটি কিন্তু আমি দিয়ে দেবো। 10 মিনিট আমি ভিজিয়ে রেখেছিলাম আর খুব সুন্দর নরম হয়ে গেছে। স্বাদের জন্য একটু লবণ না দিলে কিন্তু দুধের জিনিসে একদমই ভালো লাগে না। এবার আমি এই যে ব্লেন্ড করে রাখা আমটাকেও কিন্তু দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব। মেশাতে মেশাতে খুব সুন্দর কিন্তু একটি কালারও চলে আসবে। আমের কিন্তু নিজস্ব একটি কালার আছে, সেই কালারটি কিন্তু চলে আসবে। আর এই যে আমি আমন্ড, কিশমিশ আর কাজু যে ঘিয়ে ভেজেছিলাম সেটাই কিন্তু দিয়ে দেবো। আর কিছু রেখে দিয়েছি উপর থেকে ছড়িয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু মিশিয়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন খুব সুন্দর একটি কালারও কিন্তু চলে আসবে, হলদেটে ভাব। তো আমি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নাড়াচাড়া করে নেবো বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো আমার খুব ভালোভাবে কিন্তু নাড়ানো হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু কালারও একটি চলে এসেছে। কিন্তু আমি নামিয়ে ফেলবো একটি পাত্রে। আমার কিন্তু তৈরি হয়ে গেছে অমৃত আম সুজি। এবার উপর থেকে আমি কিছু এই যে ঘিয়ে ভাজা আমন্ড, কিশমিশ আর কাজু বাদাম উপর থেকে ছড়িয়ে দেবো। আর একটু এলাচ গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, উপর থেকে ছড়িয়ে দেবো। এলাচ গুঁড়ো করে দিলে কিন্তু খুব ভালো একটি গন্ধ আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমাদের এই আম সুজির রেসিপিটা? যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।